কি নিয়ে আপনি ভিডিওটা করতে চান আমাকে একটু বলুন। আজকে হারিকেন কবুতর নিয়ে মেনলি করব, যেটা পুরনো হারিকেন কবুতর মতলব চাচার যেটা ইনভেনশন ছিল, আর পরবর্তীতে সেটাকে আমি আপডেট করেছি হ্যারিকেন আর সুপার হ্যারিকেন, এই দুইটা জেনারেশনে আরও একটু আপডেট করার ইচ্ছা আছে। তো হ্যারিকেন আর সুপার হ্যারিকেন এবং আদি যে হারিকেন কবুতর, এই তিনটা বিষয় নিয়ে, তিনটা কবুতরের প্যাটার্ন নিয়ে, ধরন নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, এটা কি সারাসারির জন্য? হ্যাঁ, মানে কোনটার সাথে কোনটা ফেট করে আপনি সারাসারি? হ্যাঁ, হারিকেনটা তো এখন সারাসারির জন্য চলে না, কারণ এটা তো 20-25 কিলোর মধ্যে, এর পরে আর চলে না আর কি, মানে কষ্ট হয়ে যায়। তো হ্যারিকেন আর সুপার হ্যারিকেন যেটা, এরা অনেক ডিস্টেন্স কভার করতে পারে। ওগুলো নিয়ে কথা বলবেন? ওগুলো নিয়ে কথা বলবো। কবুতর ধ্বংস করে, এই যে পিছনের কবুতরটা, এটা হচ্ছে হুমা ক্রসের কবুতর। হ্যাঁ হ্যাঁ, মানে রেসার কবুতরের ক্রসের কবুতর দিয়ে, ঠিক আছে, মিলি বা চেকার দিয়ে। আচ্ছা, এই দেখেন কবুতরের নাক, চোখ, চেহারা, ঠিক আছে। এই কবুতরটা খুব যদি উড়ে, 2 ঘন্টা উড়বে, অনেক মাল মশলা খাওয়াইতে হবে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। খুব যদি আসে কবুতরটা 50 কিলো 60 কিলো আসবে, অনেক যত্নাত্নি করতে হবে, এমনি এমনি আসবে না। আর ওই যে পাশেরটা, আর দেখেন ওইটাও কবুতর, একই রকম দেখতে, সাইজটা ছোট, রকমটা কিন্তু একই রকম, হয়তো ওইটা মাদি বাচ্চা, কিন্তু নর বাচ্চা হলে আরেকটু হয়তো বড় সাইজ, একটুখানি অল্প। তো আমি ওই কবুতরটা দেখাই। হুমা কবুতর আর অরিজিনাল গিরিবাজ কবুতর, পার্থক্যটা আপনি বুঝাইতে চাচ্ছেন? জি বলেন। এই যে লোকে বলবে লাল খাকি, লাল খাকি, হ্যাঁ, এই কবুতরটা দেখেন, চোখটা ধরেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। জি ভাই, পেদারটা দেন। এই যে দেখেন, একই রকম সিমিলার টাইপ, হ্যাঁ, কিন্তু দেখেন এই পরগুলি কত ট্রান্সপারেন্ট। বাহ, বুঝছেন কত ট্রান্সপারেন্ট? এই দেখেন, দেখেন কত ট্রান্সপারেন্ট, মানে আমার হাতের কালারই দেখা যাচ্ছে। এই কবুতরটা কোনো বিশেষ যত্ন ছাড়া, অনলি গমরেজা খাবে, 4 ঘন্টার আগে নামবে না এই কবুতরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কবুতরটাকে ট্রেন করবেন, বা আরেকটা স্টেজ যদি চেঞ্জ করা যায়, 150 কিলোমিটার থেকে হাসতে খেলতে আসবে, বাড়ির পেশে উড়বে, মস্তি করবে, তারপরে নামবে। হারিকেন কবুতর, হ্যাঁ, সে কবুতরের অরিজিন হচ্ছে অরিজিনাল এটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মল্টিং এ আছে কবুতরটা। আচ্ছা, পেদারটা টান দেন দাদা। তো সব কবুতরই মল্টিং এ থাকে এই সময়টাতে, তো মল্টিং এর কারণে একটু গ্লেজটা বডিতে কম। এই হচ্ছে কবুতরটার আইডেন্টিক্যাল চোখের প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিমেল কবুতর। ওই বাজিতে ওনার 7টা কবুতর বোধহয় হারিকেন ছিল, কবুতরগুলি সবগুলি আসে। আচ্ছা, অনেক অনেক ফগ ছিল ওই দিন, ফগের মধ্যে কবুতরগুলি সবগুলি কবুতর হারিকেন কাউন্ট হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তখন থেকে কবুতরটা ক্রেজ আবার বাড়ে। আজকে আশা ছিল হারিকেন কবুতরগুলি, চিলা, হ্যাঁ, চাপচিলা, কিরকম চিলা ছিল অ্যাকচুয়ালি জানি না, চিলার থেকে আসে, যার জন্য ওই যে মুখী, লাল গলা, এইসব প্যাটার্নটা আসে। আচ্ছা আচ্ছা। আমি আবার পরবর্তীতে কালো গলা ছাপ চিলার ক্রসের সাথে আবার এই হারিকেন দিয়ে এটা আমি বের করেছি। এটা হচ্ছে, আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে এমন একটা লফটে। তো দীর্ঘ 45 বছর ধরে এই হাইপ্লার রেসিং বা গ্রিবাজ জগতে উনি আসলে রাজি করে মনে করব। তো আশা করি আজকে যে কবুতরগুলো দেখাবো, যারা নতুন খামার করতে চান, শিখতে চান কবুতর জাত সম্পর্কে, এবং কবুতর আসলে অনেক কিছু আছে চেনার জন্য, জানার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলে আসলাম আসিফ চৌধুরী ভাইয়ের কবুতরের লফটে। তো ভাইয়ের লফটটা হলো ঢাকা যে 6 নম্বর গলির সামনে। তো ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আজকে আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চলে আসলাম আপনার খামারে। ভাই, আপনি যে কবুতরগুলো দেখাচ্ছেন, আসলে এটা ঠিক খামার বলতে কি, আমার এটা শখের, মানে লাইব্রেরি বলতে পারেন। আচ্ছা, লাইব্রেরি বললাম এই জন্য, আমার এখানে ভ্যারাইটি কালেকশন। আচ্ছা আচ্ছা। মূল কথা হলো ভাই, আপনি কত বছর ধরে কবুতর পালতেছি? 45 বছর যাবত কবুতরের সাথে আছি। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে গিরিবাজ কবুতরটাই মেইনলি। আপনি কোন কোন জাতটা বেশিরভাগ প্রাধান্য দিচ্ছেন বর্তমানে? সব গিরিবাজের মধ্যে আমাদের প্রচলিত বাংলাদেশে যত ধরনের কবুতর আছে, অলমোস্ট বেশিরভাগ কবুতরই আমার কাছে আছে। সব আছে অলমোস্ট। আজকে আপনি মানে নাই বলতে এরকম নাই, আছে। কত জোড়া কবুতর আছে আপনার খামারে? আমার কবুতর আছে 1100-র মতো। 1100-র মতো? 1100-র মতো ইনশাআল্লাহ। এটা তো আপনার স্থানীয় ছাদ বা স্থানীয় বাড়ি? জি জি, এটা তাই তো। হ্যাঁ, আচ্ছা। আজকে কি কবুতরটা নিয়ে আপনি কথা বলতে চান? আমি
আমাদের ঢাকার একজন খুব পুরনো শৌখিন, উনি হচ্ছে ধলপুরে ওনার বাড়ি। মতলব চাচার হারিকেন কবুতরটা, এটা এখন না, এটা অনেক আগে থেকে একটা ক্রেজ ছিল। আচ্ছা, আরো 25 বছর আগে ওইটা ক্রেজ ছিল, তারও আগে এক সময় ক্রেজ ছিল, এখন ওনারা ইয়াং ছিল। আচ্ছা, 25 বছর আগের যে ক্রেজটা ওইটা আবার নতুন করে একটা মাত্রায় যায়। তো কবুতরটা এখনো অনেকে বেচা কেনা করে বা পালে, কিন্তু আস্তে আস্তে না ওই শুধু রংটা আছে, কবুতরটা হারিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই কবুতরটা নিয়ে একটু কথা বলবো, এবং কবুতরটার ব্লাড লাইনটা কতটুকু প্রমিজিং ছিল, এখন হয়তো অনেকের কাছে কি অবস্থায় আছে আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, তো কিন্তু ব্লাড লাইনটা আমার কাছে যেটা আছে, ওনার কাছ থেকে নেওয়া, ওনার রাইট, এবং পরবর্তীতে সেটার থেকে মডিফিকেশন, যেমন অনেকেই বলে যে এইটা দিয়ে ওইটা দিয়ে করা, তো করা হলে কিন্তু হাইব্রিড আর ক্রসব্রিড এক কথা না। আচ্ছা আচ্ছা, অনেকগুলি ক্রসব্রিড, মানে লক্ষ লক্ষ ক্রসব্রিড করার পরে বা শত শত ক্রসব্রিড করার পরে একটা হাইব্রিড আসে। হাইব্রিড মানে হচ্ছে কোনটা, যে দুইটা ব্রিড আছে তাদের থেকে উন্নত, ওটার নাম হচ্ছে হাইব্রিড। তো অনেকেই মনে করে যে এটা দিয়ে ওইটা করলাম, এই মনে আমার হয়ে গেল হাইব্রিড। না, হাইব্রিড আর ক্রসব্রিড এক কথা না। ক্রস করলে বেশিরভাগ সময় ব্লাড স্টিংটার ফ্লোটা হচ্ছে এরকম যে পানি যেমন নিচের দিকে যায়, ব্লাডও কিন্তু খুব সহজে, আপনি যখন এ গ্রেড আর বি গ্রেড মিলাবেন, দেখবেন অটোমেটিক ওর বাচ্চা হয়তো বি প্লাসে যাবে, কিন্তু এ প্লাসে যাওয়াটা খুবই রেয়ার। ওইটাই হচ্ছে গবেষণা, এবং ওইটা করেই যারা নাকি জাতকে আপডেট করতে পেরেছে, তারাই জাত তৈরি করেছে কোনো না কোনো সময়। আচ্ছা, তো আমি এখন দর্শকদেরকে আমি ক্যামেরার পিছে যাব, আমাদের আর বড় ভাই ধরে রাখছে ক্যামেরাটা। তো আপনি যে অরিজিনাল হ্যারিকেন যে কবুতরটা, আমি এটার মূল বৈশিষ্ট্যটা ধরে একদম কবুতরটা দেখে আপনি দেখাতে পারবেন আমাকে? জি, ইনশাআল্লাহ। কয়েকটা কবুতর আমি দেখাবো, এমন কবুতর, কত কবুতর বললেন আপনি? 1100-এর মতো। 1100-এর মতো। এগুলা কি জাতের কবুতর এই জায়গায়? এখানে কবুতরগুলি হারিকেন, হ্যারিকেন, সুপার হারিকেন, তাই সব আছে, এগুলো আছে। আচ্ছা আচ্ছা, তো হ্যারিকেন সুপার হারিকেন হচ্ছে আমার পাল্লার জন্য করা কবুতর, যেটা মেইনলি হারিকেন থেকে হাইব্রিড করা। আচ্ছা আচ্ছা, এই সেটটা। হ্যাঁ, এখন হাইব্রিড করতে গিয়ে অন্যান্য জাত, হাইব্রিড কিন্তু একটা জাত দিয়ে হয় না, অন্যান্য জাত ওটার সাথে অ্যাড করতে হয়, করলেই যে আশানুরূপ ফল আসবে নাও আসতে পারে। তো এটাকে বারবার করে দেখতে হয় যে এটা কোন পর্যায়ে কবুতরটা আগের যে জেনারেশন ছিল তার থেকে আরো বেটার গঠনে, গড়নে, কালারে, পারফরম্যান্সে। একটা কবুতর ধরেন আপনি এই জায়গা থেকে, আমি একটা হারিকেন দেখাই প্রথমে। হারিকেন অরিজিনালটা দেখাবেন, তারপরে পাল্লা করার জন্য যেটা তৈরি করছেন ওটা আমাকে দেখাবেন, ঠিক আছে ভাইয়া? জি, আসিফ ভাই, এটা অরিজিনালটা হারিকেন। হ্যাঁ, মতলবের হারিকেন, মানে ইয়ের মতলব চাচার হারিকেন। হ্যাঁ, মতলব চাচার যে হারিকেন কবুতর, হ্যাঁ, সেই কবুতরের অরিজিন হচ্ছে অরিজিনাল এটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মল্টিং এ আছে কবুতরটা। আচ্ছা, ফেদারটা টান দেন দাদা। তো সব কবুতরই মল্টিং এ থাকে এই সময়টাতে, তো মল্টিং এর কারণে একটু গ্লেজটা বডিতে কম। এই হচ্ছে কবুতরটার আইডেন্টিক্যাল চোখের প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিমেল কবুতর। ফিমেল, আচ্ছা, এটা ইয়ার প্যাটার্নটা দেখেন দাদা, এই যে এটা হলো অরিজিনালটা। হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল। হারিকেন থেকে একটু সাদা টাইপের পা ফেদার, একটু মুখী টাইপের গায়ের গড়ন, এগুলিও আসে। হ্যাঁ, এটা হচ্ছে একটু এই ঝোলে কবুতরগুলি যে এই কালারেই চলে যায়। আচ্ছা আচ্ছা, বাজু কালো। দর্শক, এটা হলো মাদি কবুতরটা, তাই না ভাই? অরিজিনাল হারিকেন যারা নিতে চান, মানে এটা পাল্লার জন্য ভাই প্রস্তুত নাকি? না, এটা হচ্ছে ওই যে যেগুলি ওনার যেগুলি ছিল, ওগুলা চাচা যেগুলি ছিল সেগুলো, ওগুলা। আচ্ছা, এরা পাল্লা করা যায়, এরা একটা 25 হয়তো একটু চেষ্টা করলে 30 পর্যন্ত যাবে। এটা নটটা দাদা, নটটা। আচ্ছা, এই দর্শক, এটা হলো নটটা, এই যে দেন, এটা অরিজিনাল হারিকেনটা, তাই না ভাইয়া? জি, এটা উনি কত বছর ধরে পালতো ভাই এগুলা? উনি তো ওনার ইয়াংকাল থেকে পালে, অ্যাকচুয়াল বছর আমি বলতে পারবো না, তবে আমি তো ছোটবেলা থেকে এই কবুতরের নাম শুনি। 45 বছর ধরে। হ্যাঁ, তো তার মধ্যে 25 বছর আগে এই কবুতরগুলি যখন একটা বাজি খেলা হয় এই নারায়ণগঞ্জ টু ঢাকা, তখন ওনার এই কবুতর ওনার এক ফ্রেন্ডেরই ভাগিনা, সে ওই যে অনেকেই চিনে তাকে, ইব্রাহিম ভাই বলে, উনিও ধলপুর থাকে। তো ইব্রাহিম ভাইয়ের ওই বাজিতে ওনার 7টা কবুতর বোধহয় হারিকেন ছিল, কবুতরগুলি সবগুলি আসে। অনেক ফগ ছিল ওই দিন, ফগের মধ্যে কবুতরগুলি সবগুলি কবুতর হারিকেন কাউন্ট হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তখন থেকে কবুতরটা ক্রেজ আবার বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা বলছিলেন, ডিসটেন্স এক্ষেত্রে অনেক বেড়ে গেছে আস্তে আস্তে এখন। হ্যাঁ, এখন তো 50, 60, 70 কিলো কোনো ডিসটেন্সই না। হ্যাঁ, তো যার জন্য দেখা যায় যে ওই কবুতর আপনার ওই অনেকেই এটাকে আর ওইভাবে মূল্যায়নটা করে নাই, যে যেহেতু ডিসটেন্স পর্যন্ত চলে না। এটা আপনার অরিজিনাল বিটটা, এটা। হ্যাঁ, জি, হ্যারিকেন।
আচ্ছা, এটার ভিতরে যে করসটা আপনি বাইর করছেন পাল্লা করার জন্য, তাই ওটা কি আমাকে দেখাইতে পারেন কিসের সাথে কি দিয়ে বাইর করছেন? জি দেখাচ্ছি। আচ্ছা, এটা অরিজিনাল বিটটা দর্শক আপনারা দেখবেন কিসের সাথে কি দিয়ে বাইর করবেন পাল্লার জন্য হারিকেন দিয়ে, তাহলে 100% আসবে, তাই তো ভাই? জি। আচ্ছা ঠিক আছে। দেখো কবুতরগুলি আমি যতটুকু জেনেছি এটা চিলা কবুতর থেকে আসা ছিল, হারিকেন কবুতরগুলি। কি কবুতর থেকে? চিলা, হ্যাঁ, চাপ চিলা। কিরকম চিলা ছিল অ্যাকচুয়ালি জানি না, চিলার থেকে আসে, যার জন্য ওই যে মুখী, লাল গলা এইসব প্যাটার্নটা আসে। আচ্ছা আচ্ছা। আমি আবার পরবর্তীতে কালো গলা ছাপ চিলার ক্রসের সাথে আবার এই হারিকেন দিয়ে এটা আমি বের করেছি। এটা হচ্ছে হ্যারিকেন। আমার এটা হারিকেন না, এটা হ্যারিকেন। এরা হ্যাঁ, এদের স্পিড ভালো, এদের দেখেন ফেদারের প্যাটার্ন হারিকেন কবুতরের থেকে একটু অন্যরকম। বাহ, আপনি ফেদারের প্যাটার্ন কতগুলো থেকে আসতে পারবে? এই কবুতরগুলি আমার দেখা আছে মোটামুটি 80 কিলোর মতো। 80 কিলো? হ্যাঁ, বাহ, দেখা আছে। মাশাআল্লাহ। এবং আপনি দেখেন এই কবুতরগুলি স্ট্রং, মানে বডির গড়ন হারিকেন কবুতর থেকে আরো হার্ড। হ্যাঁ, তবে এই যে চোখের প্যাটার্ন যেমন চেঞ্জ হয়েছে, যেমন ইয়ের সাথে ক্রসিং এর জন্য চোখের প্যাটার্নটা দেখলে আপনি বুঝতে পারবেন তফাৎ আছে কিছু না। ওই কবুতরগুলি টিপিক্যালি ফ্লাইং কবুতর ছিল দেখে কবুতরগুলি উঠতো বেশি, রেজাল্ট একটু কম ছিল। আমি আরেকটা এটার সাথে একটা নট দেখাই। এটার সাথে নট দেখাইবেন আপনি। তো দর্শক, এটা হলো পাল্লার জন্য ভাই তৈরি করছে হ্যারিকেন থেকে, তাই না ভাই? জি। মাশাআল্লাহ। এই যে দেন, এটা মাদিটা কিন্তু এটা অরিজিনাল। ভাই তার কবুতর বিক্রি করেন না নাকি? না, কবুতর সেভাবে বিক্রি করি না আমি, মানে ভাই জাত নিয়ে খালি গবেষণা করেন পালতে। আপনি পালতে? হ্যাঁ। আর জানাইতে চাই। আর কেউ যদি পালে শখ করে পালতে চায় সেটার ব্যাপারে সহযোগিতা কোনো লাগলে হয়তো করতে পারবো, সেটা অন্য ইস্যু। মাশাআল্লাহ। এই যে কিন্তু ওই ফর সেল না এগুলো কি। আচ্ছা, এটা কি দিয়ে বাইর করছেন? এই সেম কি দিয়ে বলেন আপনি? যেটা ওই যে হারিকেনের সাথে আপনার ছাপচিলা প্লাস কালো গলা কবুতর মিক্স করে দেখেন, এই যে প্যাটার্নটা ধরনটাতে। আর একটা জিনিস আমি বলি, যেমন হারিকেন কবুতরগুলি অনেকে লাল গলা হলেই হারিকেন বলে, লাল গলা কিন্তু হলেই কিন্তু কবুতর হারিকেন না। হারিকেন কবুতর কিছু আইডেন্টিক্যাল বিষয় থাকে, যেমন দেখবেন কবুতরগুলির পায়ে একটু চুরি মুজার ভাব আছে, কবুতরগুলির মধ্যে একটু গলা ফুলানোর ভাব আছে, এবং কবুতরগুলির একটু টান গলা, কেউ কেউ একটু গলা বাড়ি দেয়। এগুলি কিন্তু হারিকেন কবুতরের আইডেন্টিক্যাল বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া এটা যদি উঠতে চায় কত কোন রূপে দৌড়াইতে চাইলে কয় কিলো দৌড়াইতে পারবে? এগুলো তো ওই যে বললাম আপনার 80 কিলো পর্যন্ত এরা তো আশা। আরেকটু যত্ন আপনি সময় দিলে আরো 2 বছর 3 দশক হয়ে গেলে তখন হয়তো আরেকটু ডিসটেন্স ওরা কভার করবে। এটা কোনো বিগ ইস্যু না ওদের জন্য, আমরা যতটুকু বুঝি। মানে আপনি বলতেছেন রেস করার জন্য হলে ভাই এই টাইপের কবুতরগুলো নিলে ভালো হয়, তাই তো ভাই? হ্যাঁ। আর যদি স্বাভাবিক খাবারে এরা 2.5 থেকে 3 ঘন্টা উড়ে স্বাভাবিক খাবার। নরমাল খাবারটা কি খাবার? ধান গম রেজা এই জাতীয় আর কি, তিল তিসি, এটা একেবারেই স্বাভাবিক খাবারের মধ্যে পড়ে। কোনো ধরনের কোনো মিক্সচার না, কোনো ধরনের কোনো কেমিক্যাল না, কোনো ধরনের কোনো এক্সট্রা পানিও না, তাতেই ওরা আপনার দৌড়াইবে 2.5 ঘন্টা। আচ্ছা, এটার সাথে অরিজিনাল যে হ্যারিকেনটা দিবেন না ক্রস, ওটা একটু একটা কবুতর ছাড়বেন ভাই আমার একটা, জাস্ট এটার সাথে ওটা দেখায় দেই দর্শক কিসের থেকে কি বানাইছে ভাই দেখেন। একদম ভাই তো পুরো 45 বছর ধরে এই লাইনে আছেন বা এটা নিয়ে গবেষণা করতেছেন। এই যে অরিজিনাল হ্যারিকেনটা, তাই না ভাই? জি। অনেক আছে এই টাইপের কবুতর লাল গলা পাইলে কি বলে হ্যারিকেন, তাই তো ভাই? এই যে দেন, এটা চোখটা দেখেন আর ওটা চোখটা দেখেন, ওটা হলো সিলা কবুতর দিয়া হ্যারিকেন দিয়ে ক্রস বানাইছে, তাই তো ভাই? ভাই সিলাটা কেন বেশি পাইলো ভাই? ছাপ যেহেতু ছাপ চিলা ছিল, আর এই হারিকেনের মধ্যে যেহেতু চিলা আছে, আমার ধারণায় চিলা আছে, হ্যাঁ, এবং আমি শুনেছি চিলা আছে, কি একেবারে লেপা চিলা ছিল না অন্য কি ছিল জানি না, যার জন্য থেকে কিন্তু মুখী প্লেন এবং ঠোঁট কাঁচাই যে এইসব বের হয়। আপনি খেয়াল করেছেন? এই যে আরেকটা কবুতর, এটা ওনার মতো ওনার ঘরের কবুতর, এই কবুতর অনেক বয়স। হ্যাঁ, দেখেন ওই যে ওর পায়ে কিন্তু চুরি মোজা আছে। হ্যাঁ ভাই, এটা ওই কবুতরটার বয়স কত? এগুলি আসে তো এদের থেকে বাচ্চা একটু মুখী প্লেন টাইপের হয়ে যায় অনেক সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কবুতরটার বয়স প্রায় আমার কাছেই তো কবুতরটা আছে প্রায় 8-9 বছর হবে। 8-9 বছর হয়ে গেছে অলরেডি। 8-9 বছর আমার কাছে আছে, তখন এটা বয়স্ক কবুতর ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে ভাই এগুলা 60-70 কিলো ইনশাআল্লাহ না এসে ছাড়তে পারবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। আর এগুলো বাজারজাত করতে গেলে এগুলোর দাম কেমন আসে দাদা? দামের আইডিয়া আমি বলতে পারছি না। বিক্রি করেন না যাতে আপনি বলতে পারতেছেন না। দামের আইডিয়া আমি বলতে পারছি না ইনশাআল্লাহ। আর আরো কিছু কবুতর আছে, আমি মেইন কবুতরগুলি কালেক্ট করেছি এবং কবুতরকে ইয়ে করার জন্য, আপডেট করার জন্য আরো অন্যান্য কবুতরও আমার বিভিন্ন সময় কালেক্ট করেছি। তো তারপরে একটা কবুতরের পিছনে অনেক সময়, শ্রম, অনেক চিন্তা, হ্যাঁ, এবং
এটাকে ধাপে ধাপে দেখা বোঝা, তারপরে একটা ইয়েতে আসা যায় যে হ্যাঁ এটা দিয়ে কাজ হবে, বা আমি যেরকম চাচ্ছিলাম আশানুরূপ একটা রেজাল্ট এটা আমাকে দিচ্ছে। আদারওয়াইজ তো বোঝা মুশকিল, একটা কবুতর 1-2 দিনে হয়ে যায় না, বা 1-2 বছরে হয় না। আচ্ছা, আমি এই এরপরে আপনাকে আরেকটা এরপরের, হ্যাঁ এটা আমার হ্যারিকেন জেনারেশনের পরে আমি আপনাকে সুপার হ্যারিকেনটা দেখাবো। আচ্ছা, সুপার হ্যারিকেনটা দেখেন। এটা কি হ্যারিকেন দিলেন? এটা হ্যারিকেনের পরে এটা হচ্ছে হ্যারিকেন যেটা হচ্ছে আপনার ঝড়, হ্যাঁ বলি না ঝড় হ্যারিকেন, ওই সেই ওটার দিয়েছে আর কি এই নাম। এটা পরে আমি সুপার হ্যারিকেন করেছি, এর থেকে আরো স্পিড। হ্যাঁ আচ্ছা, দেখান আমাদের এটা সে আরো স্পিড, এটা খালি দৌড়াইবো প্যাটার্ন দেখাই। হ্যাঁ ওইগুলি অনেক উড়া, আপনি পাখার রকম আর এগুলি দেখেন। অনেকেই কবুতরকে কি করে, যেমন চিলা থাকাতে এগুলি হয়, কিন্তু চিলার সাথে যখন আপনি সবুজ গলা জাবলা কবুতর এগুলি কবুতর দিবেন তখন যে এইসব এইগুলি চলে আসে। আপনি চোখ দেখান, চোখ দেখলে যারা বোঝে তারা গেস করতে পারবে যে কি বিষয়টা। মাশাআল্লাহ, এই যে দেখেন ভাই, এটা কি সুপার হ্যারিকেন? হ্যাঁ জি, এটা আমার সুপার হ্যারিকেন। এটা সব নিজস্ব বিট আপনার? জি, একদম। দেন কিসের থেকে কি বানায় ভাই? এটা চোখটা কিন্তু হ্যারিকেনের আসছে একদম। হ্যাঁ, ওই যে যেটা জেনারেশন আছে ওটা তো আসবে একদম। দেখেন ফেদারটা দেখেন, এটা অনুমানিক কত কিলো থেকে ছাড়তে পারবে চাইলে? এটা তো অনেকেই আসলে এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই বলে যে বাংলাদেশে 100 এত কিলো হাইয়েস্ট রেকর্ড, 100 অত কিলো হাইয়েস্ট রেকর্ড, কিন্তু 200 কিলো যে বাংলাদেশে ওভার হয়ে গেছে এটা মনে অনেকে জানে না। কারণ আছে, জানানো না হলে তো জানবে না। আচ্ছা, ঠিক আছে। যেমন এই যে ফেদারটার মূল বৈশিষ্ট্যটা কি আমার বলেন? দেখেন, এই যখন এটা যেমন এই কবুতরটা যে উঠতি আছে, এই কবুতরটা আপনি 3 মাস পরেও যদি ধাপি থেকে ছাড়েন না হঠাৎ করে, বা 5 মাস পরে, আপনি মানে দূর থেকে উড়া দেখে বুঝবেন না যে 3 মাস 5 মাস বন্ধ ছিল। এত স্পিরিট থাকবে এটা, মানে উড়া এত ফ্লেক্সিবিলিটি উড়া এদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং দেখেন এই যে পরের বুননটা কত মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘন। ঠিক আছে, দেখেছেন? আচ্ছা, আর এদের এবং কবুতর ওই যে যেটা দেখালাম আপনাকে হ্যারিকেন, তার থেকেও কিন্তু এটা কবুতর সুপার হ্যারিকেন। হ্যাঁ মজবুত। জি, সুপার হ্যারিকেন। আমি আরো দুই একটা কবুতর দেখাচ্ছি। উপরে সারেন ভাই, উপরে সারেন, আমি একটু দেখাই। এটা হলো দর্শক সুপারটা, এটা বানাইছে ভাই 3য় ধাপে বানাইছেন এটা আপনি, তাই না ভাই? এটা হলো হাই স্পিড, যেটা দ্রুত আসবে ওটা, তাই তো ভাই? জি। এই যে দেন, এটা নটটা মনে নর ইয়াং কবুতর, এটা সেম। হ্যাঁ, এটা কি দিয়ে বাইর করছেন? ওই এক সেম কম্বিনেশন ভাই। এটা তো তৈরি করছেন কিসের জন্য? পাল্লার জন্য? একদম, একেবারেই পাল্লার জন্য, উড়া পাল্লা। মানে এরা হচ্ছে সোলজার হবে, সোলজার একদম। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। পেদারটা সোলজার হবে, তবে এটা জাত হিসাবে এখন এই যে, হ্যাঁ বলেন, মানে জাত হিসাবে এদেরকে এখন মেইনটেইন করাটাই বিষয়। কানিপটটা নাই, থাকলে একটু সুন্দর দেখা যেত ফেদারের সেটিংটা। কানিপটটা ছোট। বাহ, এই যে দেন কবুতর দেখেন, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, 2টা কবুতর ছাড়েন, একটা নর একটা মাদি জায়গা। হ্যাঁ, এখানে এই 2টা নর, মাদি দেখাই একটা। এটা সুপার হ্যারিকেন জেনারেশন, তাই তো ভাই? জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দর্শক, আজকে যে কবুতরগুলো দেখাচ্ছি আমরা, এগুলা পাল্লা লাইন, সারাসারি লাইনের জন্য। এই যে একটা মাদি, ভাই, এগুলো সবাই সুপার হ্যারিকেনের ভাই জেনারেশনটা। এটার পরে কোন জেনারেশন আপনার কাছে আছে? এরপরে একটা টাইপ আমি আবার ট্রাই করছি, মানে আরেকটু ইয়ে করার জন্য। জি ভাই, এটা কি ধাপ বাইর করবেন? এটা 4র্থ ধাপে যাচ্ছি আমি, সুপার হ্যারিকেন থেকে। না, 4র্থ ধাপ। চতুর্থ দেই, চতুর্থ ধাপে যাচ্ছি। নাম দিবেন কি আপনি? এটা এখনো নাম সেট করিনি, আগে ওর থেকে একটা রেজাল্ট নেবেন। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান আমি গোদটা ধরে নিই, ও একটু। মাশাআল্লাহ, অনেক সুন্দর। কবুতর হয় কি, যেমন একই কবুতর যত ডিস্টেন্স যাবে তত জ্বালানি দরকার। তো জ্বালানি বলতে আপনি তো ওর সাথে ট্যাঙ্কি অ্যাড করতে পারবেন না। করতে হবে কি, ওর ব্লাডটা যেন আরো মজবুত হয়, সেটাকে আপনাকে অ্যাড করতে হবে। যেমন এই যে আপনি ফেদারটা এখন দেখেন, দেখেছেন? এগুলি কিন্তু সব কিন্তু হাই ফ্লায়ার কবুতরের মডিফিকেশন। হ্যাঁ, ঠিক আছে। এগুলি কিন্তু ওই যে ওইসব না যে হোমারের 1 ফ্যাট 2 ফ্যাট 3 ফ্যাট। হ্যাঁ, চোখটা দেখেন। হ্যাঁ, আর চোখটা দেখেন, এই যে মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা কবুতর। এটা একটু বয়স হলে, এটা প্রথম দশকের কবুতর তো, আর একটু বয়স হলে চোখটা একটু। 4র্থ ধাপ এটা। হ্যাঁ, এটা কিসের জন্য তৈরি করলেন আপনি ভাই? এটাও রেসের জন্য। এটা কি দিয়ে করছেন? আমি চাচ্ছি যে কবুতর এরকম হবে, যেটা বলেন লাইফ টাইমে একবার তৈরি করলে ওই কবুতর যে কয়েকদিন বেঁচে থাকে, একটু হালকা রিভিশন করলে ওকে দিয়ে যেন পাল্লা করা যায়, তাই তো ভাই? এটাও হ্যারিকেন আর সাপসিলা
এটার মধ্যে আবার পুরনো কালী বাঘা কবুতর প্লাস বুড়া কবুতরের মিক্সিং দিয়ে তারপরে আবার এর সাথে এই মানে সুপার হারিকেনের সাথে অ্যাড করা আছে। আচ্ছা, এখন আপনি দেখবেন অন্য কবুতরগুলির কারো চোখের মধ্যে কিন্তু কোনো লাল ছিল না। না না, এটা লাল, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো লাল আছে। এবং এই কবুতরটা কিন্তু অন্যরা কিন্তু এইটা করে না, ধরলে এই যেটা করে এই কিন্তু বাবা ছুটে যেতে চায়, মানে এর রক্তের মধ্যে একটা গরম ভাব আছে, যেটা অন্যদের নাই। তো গরম ভাবটা থাকা জরুরি আছে, কারণ গরম ভাব যদি রক্তে না থাকে, একই খাবার একই খেয়ে একই উড়িয়ে ওই কবুতর কিন্তু অন্যদের থেকে বেশি ডিস্টেন্স কভার করতে পারবে না, তাই না ভাই? এটা বিষয়। আচ্ছা আচ্ছা, তো ভাই আমার এটার পরে কোন জেনারেশনটা দেখাতে চান একটু আমার একটু জানালে ভালো হতো। আচ্ছা, এখন আজকে আর অন্য কোনো কয়েক ধাপ চেঞ্জ করতে হবে, 1-2 ধাপে হবে না, মানে 2-3টা ধাপ গেলে, কারণ এখন তো ডিসটেন্সটা অনেক কভার করতে হয়, কারণ এখন তো 50-60-70 কিলো কিন্তু নর্মাল পাল্লা। তো প্রথম যখন আমি 12 সালে স্টার্টিং আর কি, 11 শেষে 12 শুরুতে, তখন যখন প্রথম আমি 100 কিলো টার্গেট নিয়ে কবুতর পাল্লা করি, তখন তো এটার প্রচলন ছিল না এভাবে। না না, কয় সালে? 12 সালে? হ্যাঁ, 12 স্টার্টিং এ। আচ্ছা, তখন তো এটার প্রচলন ছিল না, তখন 40 কিলো 2 দিক পাল্লা যাদের থাকতো তারা তো তখন খুব টপ একটা ইয়েতে ছিল। আমার ইচ্ছা ছিল কোনটা, যে 40 কিলো আসতে পারলে কবুতর 100 কিলো তো পারবে, কিন্তু কিছু রকম হয় পালায় রকম অথবা কোনো ব্লাড লাইনের কোনো বিষয়ে এখানে হয়তো অ্যাড করা লাগতে পারে। তো যখন করার পরে প্রথম 1 বছরের মধ্যেই মোটামুটি একটা আশানুরূপ জায়গাতে গেলাম। তো যাওয়ার পরে তখন 100 কিলো আসলে পাল্লার দেওয়া হয় নাই, 75 কিলো পর্যন্ত কবুতর গেছিল আমার। আচ্ছা, তো ওইখান থেকেই যে লং ডিস্টেন্সের ইয়েটা শুরু, মনোভাবটা শুরু, এবং সবাই জানলো যে এত কিলো রিভার যখন আসে তাহলে নিশ্চয়ই আরো আসবে। কিন্তু আসবো করতে যে জিনিসটা সবচেয়ে খারাপ হয়েছে সেটা হচ্ছে আপনার বেশিরভাগ লোকই ওই নারায়ণগঞ্জের কবুতর, ওই নদীর এই পারে কবুতর, মানে যারা ছেড়ে কবুতর পালে, তো অনেকেই করে কি, যে হোমা কবুতরের বাচ্চা যেহেতু সহজে মরে না, গোলার সাথে পেয়ার করলে কিন্তু বাচ্চা সহজে মরে না, আর হোমা কবুতর মজবুত, বাচ্চা পালার জন্য ওরা কিন্তু খুব ভালো। তো অনেকেই এরকম করেছে, বাচ্চা করার পরে দেখা গেছে গিরিবাজের সাথে জোড়া হয়েছে না, ওইটা গিরিবাজ না, ওইটা হোমার একটা মাঝামাঝি। তো সেই কবুতরগুলি দিয়ে অনেকে এই গিরিবাজের সাথে অ্যাড করে দেখা গেল যে রেসিং এ আস্তে আস্তে চলে গেছে। আর এখন তো পরবর্তীতে আপনার কয়েকজন লোক, আমি তাদেরকে অ্যাকচুয়ালি আসামির কাঠগড়াতে দাঁড় করাবো। তারা হচ্ছে একজন সোনারু মামুন, আচ্ছা, একজন হচ্ছে কালাচাঁদপুর বাবু, একজন হচ্ছে রুসান, একজন হচ্ছে নাসির, ঠিক আছে। তো এইভাবে অনেক ধাপে ধাপে আরো নাম আছে। আচ্ছা, যাক, আমি নাম বলতে চাই না এখন, মানে বললাম কেন জিনিসগুলি, তাদের কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল গবেষণার কারণে গিরিবাজটা রেসিং এর সাথে মিশে গিয়ে না এটা আছে রেসিং, না এটা আছে গিরিবাজ, আর এখন ওই প্রবাসীদের কাছে বিক্রি, ওই পয়সাওয়ালাদের কাছে বিক্রি, একেবারে নতুন যারা কবুতর লাইনে আসছে তাদের কাছে বিক্রি, এইগুলি একটা ট্রেন্ড চলে আসছে। করুক, মানে সারা জীবন যে বা যুগের পর যুগ যে মানুষ একটা জিনিসের চর্চা করবে বিষয়টা তা না, কিন্তু আপডেট মানে গিরিবাজ কবুতরের 100 কিলো আসলে পৃথিবীর, তো এটা কি অ্যাচিভমেন্ট, হাই ফ্লায়ারের সাথে এটা কি অ্যাচিভমেন্ট, রেসারের সাথে এটা কি অ্যাচিভমেন্ট। আচ্ছা, বুঝতে পারছি ভাই আপনার মনে, আমরা কিন্তু যারা শত শত বছর ধরে একটা জাত ক্রিয়েট করেছে সেটাকে আমরা কিন্তু ধরেও রাখতে পারি নাই, আপগ্রেডও করতে পারি না। আমরা করেছি কি, ক্রসবিট করে মাঝামাঝি জায়গায় একটা নিয়ে আসছি, এনে ওইটাকে জোর করে গিরিবাজ বানাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। এটা এই যে টেন্ডেন্সিটা বাদ দিতে হবে সবাইকে, এটা খুবই জরুরি। আপনি বলতেছেন যে গিরিবাজ পালুক, ভালো গ্রেডের, ভালো গ্রেডের হোমার পালুক, খরচ দেওয়া যাবে না, দেওয়াটা ঠিক না। আচ্ছা, আমি নেক্সট কি কবুতর আছে আপনি একজন দেখাই দেবে? দেখান, চলেন দর্শক আমরা যাই।
দর্শক এদিকে বাইরে তো কিছু কবুতর আছে ভাই, বৃষ্টির কারণে এগুলো ঢাকা রাখছে। এই যে দেন প্রচুর পরিমাণ বাইরে খামারে কবুতর, প্রায় অনেক কবুতর আছে। আর এই সাইডেও বাইরের কিছু কবুতর আছে, আর কি বলবো, আর এই দিকটাও আছে। এখান থেকে দেখালে এখান থেকে জি আসিফ ভাই, এই যে এগুলা কি কি কবুতর এই জায়গায়? এটা অনেক রকমের কবুতর আছে, বুড়া জাতের কবুতর আছে, আমার দুই একটা কবুতর আছে, মিক্সের আছে। হ্যাঁ বলেন। তারপরে যেমন এই একটা খাকি কবুতর, এটা কিসের সাথে দিয়ে বাইর করলেন? এটা খাকি, এটা খাকি, এটা খাকি, বাঘা খাকি, লাল খাকি। এটা কিসের জন্য তৈরি করছেন আপনি ভাই? রেসিং এর কবুতর। এটা রেসিং এর কবুতর। রেসিং এর কবুতর। এই কবুতরগুলি নিয়ে পরবর্তীতে খাকির উপরও একটা আলোচনা করবেন, তাই না ভাই? একটু হ্যাঁ, চোখ দেখান, মানে মাশাআল্লাহ আইডেন্টিক্যাল গিরিবাজ কবুতরের চোখগুলি কেমন হয়, যেটা রেসারের থেকে যেটাকে তফাৎ করে এটা। আচ্ছা, আপনি এর কোনো রেসার ফ্যাট আছে নাকি কোন কবুতর? রেসার ফ্যাট বলতে হ্যাঁ, রেসার ফ্যাটের কবুতর তো আছে, দুই চারটা কি না থাকবে, এসা যেহেতু পালি। আচ্ছা, আমার একটু দেখান, এটা কি কবুতর দাদা? এই কবুতরটা একটু চোখটা দেখেন। রুসান সাহেবের কবুতর। হ্যাঁ, রুসান। হ্যাঁ, কোথাকার বাসা কই ওনার? ওনার হচ্ছে নাসিরের ছাদে উনি কবুতর পালতো, ওই যে ইয়াতে। এটা কিসের সাথে কি দিল? ওটা কিসের সাথে কি তা আমি জানি না, তবে এটা তার কবুতর আর কি। এটা ভালো একটা কবুতর না, এটা হচ্ছে ফ্যাটের কবুতর। ফ্যাটের কবুতর? হ্যাঁ, মানে হোমা ফ্যাট। এই যে চোখটা দেখাই, আপনি কিভাবে বুঝলেন হোমা ফ্যাট? অনেকগুলি বিষয় আছে, যেমন বলেন এই যে দানাদার যে বিষয়গুলি, দানা বিষয়গুলি গিরিবাজ কবুতরের চোখে সাধারণত আসে না। আচ্ছা, দ্বিতীয়ত ওই যে নাকের প্যাটার্নটা দেখেন, যদিও নাকটা একটু চিকন টাইপ, কিন্তু নাকটা মধ্যে অন্যরকম একটা ফোলা ভাব আছে, ঠিক আছে। তারপরে এই যে কবুতরগুলি পা বড়, ঠিক আছে, মোটা। হ্যাঁ, আবার পা মোটা। তারপর আবার দেখেন লেজটা কত ছোট, দেখছেন লেজটা কত ছোট? হ্যাঁ, কত ছোট লেজটা। মানে এগুলো অরিজিনাল কবুতরগুলো বোঝা যাবে, তাই তো ভাই? অনেকে আরো ফেটে ওইটাকে লেজ লম্বা করা, এটা করে, ওটা করে, এগুলি করে আর কি, করতে চায়। আচ্ছা, যেমন এই যে এখানে একটা কবুতর আছে, এটা হচ্ছে আপনার দেখেন হ্যামার, এগুলো আমার কেনা কবুতর। আচ্ছা, এটা কি করলেন? এটা হাই ফ্লায়ার কবুতর। হাই ফ্লায়ার কবুতর, হাই ফ্লায়ার। এটা এখনো 80% হাই ফ্লায়ার, মাত্র একটা ফ্যাট দেওয়া আছে। এটা কিসের সাথে ফ্যাট দিছে হাই ফ্লায়ারের লগে? এই কবুতরটা আর্মি ক্রসের কবুতরের সাথে দেওয়া। হ্যাঁ, মানে অরিজিনাল কি ছিল? আর্মি ক্রসের সাথে, হ্যাঁ, আপনার যে কালমোহা কবুতর দিছে। হ্যাঁ, আচ্ছা, এই কবুতরটা কেমনে বুঝলেন আপনি? আমার বুঝাই দেন একটু। এটা কালমোহা ছিল, এটার মাটা, হ্যাঁ, আর বাবাটা ছিল আর্মি কবুতরের সাথে অন্য জিরা গলা কষা কবুতর দিয়ে ক্রস করা, রেসের জন্য আর কি। এটা রেসের জন্য তৈরি করা ছিল। এটা কত কিলো আসতে পারবে চাইলে? আশা করি এই কবুতরটা 50 কিলো পর্যন্ত সুন্দর আসা উচিত, কারণ পাখা টাকা বডি গরম যা আছে, এরকম আসার কথা। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরেকটা বিষয়, কবুতরগুলি উঠতে অনেক ভালো, যে দেখেন ট্রান্সপারেন্ট পাখা অনেক, দেখেন যে সামনের পাখা থেকে পিছনের পাখাটা দেখা যায় একদম। তো এরকম ট্রান্সপারেন্ট যখন কবুতরের পাখা থাকে, তখন ওই কবুতরের পাখটা লাইট হয়। আচ্ছা, ওই কবুতর উঠতে থাকে বেশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে ভাই বাঘা একটা কবুতর দেখতেছি, ওটা কি? এটা আর আরেকটা কবুতর যেমন আপনাকে দেখাই। হ্যাঁ, দেখেন অনেকে এই কবুতরগুলির সাথে হোমারকে মিলায় ফেলে, মনে করে হোমারের ফ্যাট কবুতর, এই কবুতর এক কবুতর। এগুলি না, এগুলি হচ্ছে বশির সাহেব যে মারা গেছেন, বশির ভাইয়ের কবুতর। ওনাদের এই পুরানো কবুতর। এইদিকে নিয়ে আসেন, মাথা বড়, এবং এটা হলো বশির সাহেবের কবুতর। এটা হ্যাঁ, এটা কিসের সাথে দিয়ে বাইর করছে? না, এগুলি ওনার তৈরি করা জাত, উনি কিসের সাথে করেছে এটা আমার জানা নাই, কিন্তু এগুলি কবুতর খুব সেন্সালা কবুতর। একটু বুকে ধরুন তো, বুকের ভিতরে হাত ধরুন তো। এই যে এটা কিসের জন্য তৈরি করছে ভাই? এগুলি তো ওনার উঠতো, উনি এগুলি ছাড়তো নাকি সারার জন্য? ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতরগুলো। মানে এই টাইপের কবুতরগুলো নিলে ভাই আসলে উড়াউড়ি সারাসারির জন্য বেটার হয়, তাই তো ভাই? হ্যাঁ, কারণ একটা জাত দিয়ে তো জাত ডেভেলপ করা যায় না, অনেকগুলি জাত লাগে জাত ডেভেলপ করতে। আচ্ছা, হ্যাঁ, অনেকগুলি জাত লাগে জাত ডেভেলপ করতে। ভাই আপনার এই দাপটি তো কিছু কবুতর আছে, ভ্যারাইটি কবুতর, আমি কবুতর মানে মিক্স করে রাখি। অনেকে আছে যে কালারিং কবুতরগুলি এক ধাপিতে, সবুজ গলা এক ধাপিতে, এভাবে রাখে। আমি কবুতর সব এক জায়গায়। এই যে আরেকটা মাকড়া চোখের একটা কবুতর, যেমন আমার একটা যে ফিরোজপুরি একটা কবুতর আছে, এই মাদিটা ফিরোজপুরি। হ্যাঁ, এটার সাথে কি দিছেন আপনি? না, এটা ফিরোজপুরি কবুতরই আছে, এটা কিছু করি না, পরবর্তীতে করবেন, তাই তো ভাই? আর ওই যে মাকড়া একটা চোখ দেখতেছি কালো, ওটা কিসের? এটা মাকড়া কবুতর, গিরিবাজের দেখাই আমি। ওকে জি, আসিফ ভাই, এখন আমরা কি দেখাবেন এটা ভাই? এই যে একটা মাকড়া কবুতর বললেন না, যে এটা একটা মাদি কবুতর, এটা ছাপচোক কবুতরের থেকে আসছে। এটা কি ছাপচোক কি জাতটার থেকে আসছে? মানে নরমাল ছাপচোকের গিরিবাজ কবুতর ছিল আর কি। হ্যাঁ, তারপর কি দিয়ে বাইর করছেন? একটু
ক্লিন টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই ধরনের ডিপ মাকড়া না। না 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 না, এটা ক্লিন। এবং এই কবুতরগুলি একটা জিনিস কি খুব সেন্স খুব ভালো। আমি যখন প্রথম 75 যখন কবুতর যায় তখন আমার 75 কিলো এদের জেনারেশনে একটা কবুতর ছিল, প্রথম পাল্লা থেকে শেষ পর্যন্ত 75 এর দিন ওইটা কাউন্ট হয়েছে। মাশাআল্লাহ, অনেক। ওইটা সম্পর্কে এটার মানে দাদির বোন হয় আর কি, মানে যেটা বেটার ছিল ওটা আমি বন্ধ করে রাখছিলাম, ওটা পাল্লা টাল্লা দিই না, যদি পড়ে যায়। হ্যাঁ, এজন্য যখন নাকি যখন একটা রেজাল্ট করলো তখন আবার থরে করলাম। এই কবুতরগুলি খুবই মানে সেন্সালা কবুতর, ইয়েতে ভাই। আচ্ছা আসিফ ভাই, ভিডিও তো অনেক হয়ে গেছে, তো অনেক কবুতর নিয়ে আরো কথা বলার আছে। ইনশাআল্লাহ যদি দর্শকরা ভালো সাড়া দেয় আমরা পার্ট টু পার্ট করব, ঠিক আছে? জি ইনশাআল্লাহ, পরবর্তীতে অন্যান্য কোনো জাত নিয়ে কথা বলবো। হ্যাঁ, ধীরে ধীরে আজকে কি আমি বিদায় নিতে পারি আপনার থেকে? জি ইনশাআল্লাহ, আজকে ইনশাআল্লাহ বিদায় নিলাম। ওকে, তো দর্শক, তো ভাই যে কবুতরের দাপড়িগুলো আমি দেখাই দিই ভাই, কত কবুতরের কথা বলেন আপনি ভাই? 1100 মতো কবুতর আছে আমার ওই ঘরের ভিতরে, দাপড়ি আছে, ওই সাইডে দাপড়ি আছে, এইদিকে আছে ভাইয়া। এই যে এই জায়গায় একটা ওই জাতটা কি এটা? ওই 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 আমি তো কবুতর যেদিকে দেখাই এদিকে খালি জাত সম্পর্কে জানতে চাই। এটা একটা বাঘা কবুতর, বাঘা লাইন একটা বাঘা কবুতর। আচ্ছা, বললাম না দর্শক, বিদায় নিয়েও নিতে পারতেছি না। কবুতরটার বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা কিসের সাথে কিন দিলেন আপনি? এটা বাঘা কবুতর রিজেনারেশন। ছোট থাকতে একটু জাবরা কম থাকে, বড় হইলে আস্তে আস্তে জাবরা হয়ে যায়, তাই না ভাই? পাকের ধরনটা একটু দেখেন, অনেক সুন্দর, অনেক গিরিবাজ কবুতরের পাকের ধরনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, কবুতরটার বয়স হচ্ছে একটু শ্বাসকষ্টের ভাবও আছে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দর্শকরা যদি ট্রিটমেন্ট নিয়ে জানতে চায়, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে বাইরে দিয়ে একটা প্রতিবেদন করব পরবর্তীতে ইনশাআল্লাহ কথা বলবো। এটা কি পাল্লার জন্য সুন্দর ভাই? এটা পাল্লার জন্য অনেক কিছু করবে না, খুব লিমিটেড পাল্লা আর কি, এটা উড়ানোর জন্য সুন্দর।